বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। পূর্বে যার নাম ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। শহরের কেন্দ্র থেকে প্রায় আধা ঘন্টার দূরত্বে অবস্থিত এই স্টেডিয়ামটি বিস্তীর্ণ সবুজ পরিবেশ ও কৃষিজমির মাঝে গড়ে উঠেছে। তিনতলা প্যাভিলিয়ন, কংক্রিট বাউল আকৃতির এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে এটি দেশের অন্যতম নান্দনিক ক্রিকেট মাঠগুলোর একটি। এখান থেকে সমুদ্র বন্দর, জাহাজ এবং সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য দেখা যায়। 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি পথ চলা শুরু করে 2004 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে। সে বছর 5টি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি, যার অন্যতম একটি ছিল এই সাগরিকা স্টেডিয়াম। সেই বিশ্বকাপকে সামনে রেখেই এখানের ফ্যাসিলিটিস উন্নয়ন করা হয়, অনেক কিছু সংরক্ষণ করা হয়, অনেক কিছু ডেভেলপ করা হয় এবং তার পরবর্তী সময়ে 2011 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বেশ কিছু ম্যাচে কিন্তু আয়োজিত হয় চট্টগ্রামের এই স্টেডিয়ামে। 2011 সালে যদি একটু ব্যাক করি, সেই বিশ্বকাপে বাংলাদেশ ইংলিশদেরকে এই মাঠেই পরাজিত করে, যে ম্যাচে শফিউল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যামিও এবং দৃঢ়তায় বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারায়। শুধুমাত্র ইংল্যান্ডকেই কিন্তু এই মাঠে সেই বিশ্বকাপে বাংলাদেশ হারায়নি, নেদারল্যান্ডসকেও এই মাঠে হারিয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে 11-র আগেও যদি একটু ব্যাক করতে চাই, 2006 সালে প্রথমবারের মতো বাংলাদেশ এই মাঠে টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্ট যেটা কিনা মর্যাদার ফরম্যাট, সেই ফরম্যাটে বাংলাদেশ এই মাঠে অভিষিক্ত হয়। তারপর বছরের পর বছর কেটে যায়, একের পর এক আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে হতেই থাকে। অবশেষে 2016 সালে আরও একবার আইসিসির কোনো টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হয়, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, যে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে। এরপর একটু চট্টগ্রামের এই মাঠের নামকরণের দিকে চোখটা রাখা যাক। 2001 সালে এই মাঠের নামকরণ করা হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তারপর সে বছরের অক্টোবরেই আরও একবার নাম পরিবর্তন করা হয় এবং নাম রাখা হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। দীর্ঘ 8 বছর রুহুল আমিনের নামেই এই স্টেডিয়ামের নামটা ছিল। সেই 2009 সালে আরও একবার নাম পরিবর্তন করা হয় এবং নাম দেওয়া হয় জহুর আহমেদ স্টেডিয়াম। তারপর দীর্ঘদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামেই কিন্তু এই ভেন্যুটি বহির্বিশ্বের কাছে পরিচিত ছিল। তবে 2025 সালে গত বছরের মার্চেই আরও একবার নাম পরিবর্তন করা হয় এবং বর্তমানে স্টেডিয়ামের নামটি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। এই ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত রয়েছে। 2013 সালে মমিনুল হক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটে 181 রানে দুর্দান্ত ইনিংস খেলেন। একই ম্যাচে সোহাগ গাজী অন্যতম একটি কীর্তি করেন, তিনি সেঞ্চুরি করার পাশাপাশি করেছিলেন হ্যাট্রিকও, যা বিশ্ব ক্রিকেটে এখনও একমাত্র নজির। 2015 সালকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের সোনালী সময়, আর সেই সোনালী সময়ের অসংখ্য স্মৃতিও রয়েছে কিন্তু এই চট্টগ্রাম স্টেডিয়ামে। 2015 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ, ইংল্যান্ডকে হারিয়ে রুবেল হোসেন যে একটা দৌড় দিয়েছিল, সেটা ক্রিকেট প্রেমীদের মনে আজীবন স্মরণীয়। তবে ওই বিশ্বকাপের পরে যে বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়া, মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ উঠছিল, সেই ওড়াটা কিন্তু চলমান ছিল বেশ কিছুদিন। 2015 সালে বাংলাদেশ ইন্ডিয়াকে হারায়, পাকিস্তানকে হারায়, জিম্বাবুয়েকে হারায় সাউথ আফ্রিকাকেও। আর সেই সাউথ আফ্রিকার বিপক্ষে যখন বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচে সেই সিরিজে মুখোমুখি হয়, সেই ম্যাচটাও ছিল এই স্টেডিয়ামেই এবং এই স্টেডিয়ামে সাউথ আফ্রিকাকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর বিরল রেকর্ড করেন। অসংখ্য রেকর্ড, অসংখ্য পরিসংখ্যানের সাক্ষী চট্টগ্রামের স্টেডিয়াম। আর সেই স্টেডিয়ামেই আগামীকাল 3 ম্যাচের
টি-20 সিরিজের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। আর কালকে যখন টাইগাররা কিউইদের বিপক্ষে মাঠে নামবে, তখনই আরও একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে। কী সেই ইতিহাস? সেই ইতিহাস হলো এটাই, এর আগে কখনোই নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে বাংলাদেশ কোনো টি-20 ম্যাচ খেলেনি। কালকে যখন বাংলাদেশ মাঠে নামবে, তখন সেটাই হয়ে যাবে একটা নতুন রেকর্ড, নতুন ইতিহাসের সাক্ষী। একটু ফিরে তাকাই, এই মাঠে টেস্ট এবং ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যান কেমন। এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৭৭ ম্যাচে ৩৪টি জয় এবং ৩৬টি হার টাইগারদের। টেস্ট ফরম্যাটে ৭টি ড্র। এই মাঠে টেস্টে বাংলাদেশ খেলেছে ২৬টি ম্যাচ, জিতেছে ৩টিতে আর হেরেছে ১৬টি ম্যাচে। ওয়ানডে ফরম্যাটে ৩২ ম্যাচের মধ্যে ২০টি জয়, ১২টি হার। আর টি-20তে ১৯ ম্যাচে ১১ জয়ের বিপরীতে ৮টি হার। অর্থাৎ এখানে টেস্টে হয়তো বাংলাদেশের খুব একটা ভালো সুখস্মৃতি নাই, তবে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে পরিসংখ্যাটা কিন্তু বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ইতিমধ্যে ওয়ানডে সিরিজে বাংলাদেশ শেষ ওয়ানডেটা এই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে এবং প্রত্যাশা এটাই থাকবে টি-20 ফরম্যাটে দারুণ একটা শুরুই করুক। শেষবার গত অক্টোবরে বাংলাদেশ এইখানে হোয়াইট ওয়াশের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটা সিরিজ জয়। সেই সিরিজ জয়কে সঙ্গী করেই বাংলাদেশ এই সিরিজটাও জিতবে, সেটাই আপাতত সকলের প্রত্যাশা। বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।